নমস্কার বন্ধুরা, আজকে দুর্দান্ত স্বাদে দুটি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। কি মাছের রেসিপি বানিয়েছি চলুন দেখাচ্ছি। একটা বানিয়েছি সবজি দিয়ে মাছের ঝোল, আর বানিয়েছি মাছের কারি। তো চলুন প্রথমে মাছের ঝোলের রেসিপিটা বানিয়ে দেখায়। প্রথমে তেজপাতা, সম্বরা, পাঁচফোড়ন দিয়ে এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে হতে দিলাম। দিয়ে দিলাম একটা টমেটোটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো মশলা। এতে হলুদ, লঙ্কা, জিরে এবং আদা বাটা ছিল, একসাথে পেস্ট করে নিয়েছিলাম। এরপর ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা সুন্দর করে কষিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মাছের ঝোল। মশলাটা আপনি যেরকম সুন্দরভাবে কষাতে পারবেন সেই রকমই হবে টেস্টি রান্নাটা। তো এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। এখানে আমার 1 চামচ পরিমাণ লবণ লেগেছে। আপনারা যেরকম অনুযায়ী সবজি দেবেন সেই অনুযায়ী লবণটা দিয়ে দেবেন, টেস্টটা নিজের ওপর। তো দেখুন, এরপর আগে থেকে আমি এটা ভেজে সেদ্ধ করে রেখেছিলাম সবজিগুলো, সেই সবজিগুলো একটু দিয়ে কষিয়ে নিচ্ছি। এতে আলু, পেঁপে এবং গাজর আছে। দেখুন ঝোলটা আমার ভালোভাবে ফুটে উঠেছে। এরপর আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এরপর মাছের সাথে ভালোভাবে ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর ধনেপাতাটা দিলেই তৈরি হয়ে যাবে মাছের ঝোল। দেখুন আমার ঝোল প্রায় হয়ে এসেছে। এরপর কিছু ধনেপাতা কুচি আমি দিয়ে দিলাম। ব্যাস, আর কিছু লাগবে না, ঝোলটা একদমই রেডি হয়ে গেছে। একটুক্ষণ ধনেপাতাটা হতে দেব, তারপরেই নামিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে একবার সবজি দিয়ে মাছের ঝোলটা বানাবেন, দেখবেন কি অপূর্ব টেস্ট হয়। যতক্ষণ না বানিয়ে খাবেন ততক্ষণ বুঝতেই পারবেন না। দেখলেন তো কত সুন্দরভাবে ঝোলটা হয়ে গেল। তো চলুন, ঝোল তো রেডি। এরপর মাছের আর একটা রেসিপি আছে, সেটা বানিয়ে দেখাই। এরপর মাছের কারিটা বানিয়ে নেব। তার জন্য কি করব, প্রথমে মাছগুলোকে আমি ভেজে নেব। মাছ ভাজাটা আমি অনেক আগেই বসিয়ে দিয়েছিলাম। দেখুন উল্টে পাল্টে ভালো করে মাছটা ভেজেই নেব। তো মাছ প্রায় হয়ে এসেছে, আমি তুলে নেব। দিয়ে কিভাবে মাছের কারিটা বানাচ্ছি সেটা দেখাচ্ছি। চলুন, দেখুন মাছটা হয়ে গেছে। মাছগুলো কড়া থেকে তুলে নেব, তারপর মশলাটা কষিয়ে নেব। এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি পাঁচফোড়ন এবং একটা টমেটো। তারপর যাবতীয় মশলা যেমন হলুদ, লঙ্কা, জিরে এবং আদা বাটা, আর একটুখানি সর্ষে বাটাও দিয়েছিলাম। হ্যাঁ, একটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। তো এরপর মাছটা দিয়ে দিচ্ছি। দেখুন গ্রেভিটা যখন ফুটে উঠেছে তখন মাছগুলো আমি দিয়ে দিলাম। তো এরপর কিছুক্ষণ হয়ে গেলেই নামিয়ে নেব। দেখুন একদম রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর এইভাবে একবার অবশ্যই বানাবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।